আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিওটি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নিবেন। অর্থাৎ আপনি যদি এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি এখন থেকে কিভাবে ভর্তি প্রস্তুতিটা শুরু করবেন। সো আমি বলব যারা এইচএসসি ২০২৫ ব্যাচের রয়েছেন তারা হচ্ছে এখন থেকেই ভর্তি প্রস্তুতি নিতে পারেন। আপনি জাস্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক রয়েছে, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, তাদের যে প্রশ্ন ব্যাংক রয়েছে, বাজারে বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাংক পেয়ে যাবেন বিভিন্ন পাবলিকেশনের। যেকোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে আপনি প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করে দিতে পারেন। যেহেতু সামনে আপনাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা, তাই হচ্ছে আপনার এখন মেইনলি এসএসসি পরীক্ষাতেই ফোকাস করা উচিত। বাট এর পাশাপাশি আপনি চাইলে আপনার লেজার টাইমে বা আপনার ফ্রি সময়ে যখন সময় পান আর কি এইচএসসি পড়ার ফাঁকে ফাঁকে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারেন। সেখানে দেখতে পারেন প্রিভিয়াস ইয়ারে কীভাবে প্রশ্ন হয়েছে, কীভাবে এসেছে। সেগুলো দেখলে হচ্ছে আপনার একটা কি বিস্তর ধারণা হবে আমি আশা করছি। কারণ আমি আমার সময় যেরকম পড়াশোনা করেছিলাম বা আমার এইচএসসি পড়ার পাশাপাশি কিন্তু আমি ঠিক এই সেম কাজটাই করেছি। আমি কিন্তু আমার এইচএসসি পড়ার ৭ মাস আগেই কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি কিন্তু কোচিংয়ে ভর্তি হলেও সপ্তাহে হয়তো একটা করে ক্লাস সেখানে দিত আমাকে। সেখানে আমি একটা করে ক্লাস করতাম। এর পাশাপাশি আমি মেইনলি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়তাম। আমি এইচএসসি শেষ হওয়ার সাথে সাথে আমার কোশ্চেন ব্যাংক পড়া শেষ। আমার প্রশ্ন সম্পর্কে একটা বিস্তর ধারণা হয়ে গিয়েছিল। কোথা থেকে প্রশ্ন করে, কোথা থেকে আসে, কোন সেকশন থেকে প্রশ্ন বেশি আসে। সো এই ব্যাপারে হচ্ছে একটা ধারণা হয়ে গিয়েছিল যাতে যার কারণে পরবর্তীতে এসে আমাকে টপিক বাদ দিতে হচ্ছে আমাকে এটা সাহায্য করেছে। যেমন হচ্ছে সব বিষয় তো আমাদের জানা লাগবে না বা সব বিষয় আমাদের পারাও লাগবে না। যেমন কিছু, কিছু টপিক আছে যেগুলো খুবই কঠিন, যেগুলো আমরা পারি না। সো আশা করছি ওইগুলো আমি পরে চিন্তা করেছি যে আমি এগুলো তো পারি না। আমি এগুলো যদি হাজার চেষ্টা করলেও আমি হয়তো পারব না খুব একটা ভালো। পারলেও পরীক্ষার হলে হয়তো আমি ভুল করব। তো আমি কি করেছি সেই টপিকগুলো আমি স্কিপ করেছি। স্কিপ করে আমি যেগুলোতে একটু ভালো পারি, যেগুলো থেকে একটু বেশি কোশ্চেন আসছে, সেগুলোতে আমি মনোনিবেশ করেছিলাম। তো যেগুলো থেকে কোশ্চেন কম আসছে কম, কিন্তু টপিকটা একটু কঠিন, সেগুলো আমি পড়িনি আল্টিমেটলি। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে শুরু করবেন বা কি পড়া উচিত এই সময়টাতে এসে বা এই সময়তে যেহেতু সামনে এইচএসসি। সো এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আরও বিস্তারিত জানার জন্য তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে। সেখানে সবাই কমেন্ট করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। থ্যাংক ইউ সবাইকে। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসান। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। থ্যাংক ইউ।